সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদের শীতের সকালে স্বাগত। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আপনারা দেখছেন ব্রোকলি, আর এটা হচ্ছে আপনার গোলাপি ফুলকপি হবে। এটা একটা প্রজাতি ব্রোকলির, আর এটা আরেকটা প্রজাতি। তো আমি এর আজকে পরিচর্যা করব। গাছগুলোর বয়স প্রায় 47-48 দিন হয়ে গেল, আর হয়তো 10-12 দিন পরে ফুল আসবে। তো কি পরিচর্যা করব এটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে আমি আপনাদেরকে বলি আমি কিভাবে এটাকে চাষ করেছি, এটা সংক্ষেপে একটু টাচ দিই। এটা লাগানোর সময়তে আমি জৈব সার, ফসফেট, দানাদার কীটনাশক দিয়ে মাটি তৈরি করে আমি দেখুন বসিয়েছি কালো পিপিতে। আমি এই গাছগুলো বসানোর 7 দিন পরে হালকা পরিমাণে কয়েক দানা ডিএপি দিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল সবজি পচানো জল। আর 15 দিন পরে আমি দিয়েছিলাম খোল পচানো জল, মানে 15 দিন পর পর খোল পচানো জল আর সবজি পচা জল আমি এখানে ব্যবহার করি। আর আমি কীটনাশক বলতে ফাঙ্গিসাইড আমি 3বার স্প্রে করেছি। প্রথম দিকে একবার করেছি সাব পাউডার, যেখানে রয়েছে কার্বন ডাইজাইম ও ম্যাঙ্কোজেব। তারপরে দিয়েছি অ্যান্ট্রাকল। আমি গত 2 দিন আগে স্প্রে করেছি রিডোমিল গোল্ড, এখানে রয়েছে মেটালক্সিল ও ম্যাঙ্কোজেব। আর আমি প্রায় 20-22 দিন পরে লাগানোর তখন আমি বোরন স্প্রে করেছিলাম, আর আজকেও আমি বোরন স্প্রে করব। আরেকটা স্প্রে করেছি যেটা হচ্ছে সুপার সোনাটা, 5 লিটার জলে 2 গ্রাম করে। আজকে আমি দিব বোরন, ডিমের খোল গুঁড়ো, সুফলা, কলার খোসা ভেজানো জল। এগুলোর কি উপকারিতা, এগুলো দিলে কি হয়, এটা আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমত এই নিচের পাতাগুলোকে আমি কেটে দেব। এই নিচের পাতাগুলো খুবই পোকামাকড়ের জনপ্রিয়, আর এটা কেটে দিলে আলো এবং বাতাস দুটোই ভালো পাবে, আর গাছ ভালো থাকবে। আমি এখন এই সাইডের মাটিগুলোকে লিড়ানি দিয়ে আলগা করে আমি উপর দিকে তুলে দিব। এখানে দেখুন এই সাইডের মাটিগুলোকে শুধু তুলে দিলাম, আমি গোড়াতে কোনো রকমে লিড়ানি দিয়ে আমি আঘাত করিনি। আর এখন আঘাত করলে গাছের ক্ষতি হবে, সেজন্য আমি সাইডের মাটিগুলোকে সবেমাত্র তুলে দিলাম উপরে। আমি এবারে দিচ্ছি সুফলা, এতে রয়েছে পটাশ, ফসফেট এবং নাইট্রোজেন। এটা হচ্ছে ডিমের খোলের গুঁড়ো, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তাছাড়া রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, মেলাবডিনাম। এগুলো নিয়ে যেমন আপনার ফুলকপি, ব্রোকলি, এগুলো নিয়ে ফুল শক্ত এবং সৌন্দর্য বৃদ্ধি করে এবং খুব বড় করে। জৈব সার, জৈব সার বলতে এটা হচ্ছে গোবর সার। গোবর সার আপনাদেরকে মাথায় রাখতে হবে, একটু পুরনো হলে ভালো, অবশ্যই জানে 1 বছরের পুরনো হয়। আর দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, এগুলোকে এবারে আমি দিয়ে দিচ্ছি। আর জৈব সার তো গাছের একটা অমূল্য খাবার, এর তুলনা নেই। এটা হচ্ছে সাধারণ মাটি, এটা দিয়ে আমি এগুলোকে ঢেকে দিলাম। কলার খোসা ভেজানো রয়েছে, এগুলো 2 দিন হলো, তো আপনারা আরো 2-1 দিন রাখতে পারেন। তো আমি রাখলাম না, আমার খুবই এখন প্রয়োজন, সেজন্য আমি এই কলার খোসা ভেজানো জল আমি 2 দিনই দিয়ে দিচ্ছি। যে সমস্ত সার আমি ব্যবহার করলাম, এগুলো আপনাকে গাছের বয়স ও বৃদ্ধির উপর নির্ভর করে মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে। এই স্প্রে বোতলে 5 লিটার জলে 2 গ্রাম করে বোরন আমি মিশিয়ে নিয়েছি, এগুলো এখন স্প্রে করব আমি। বোরন গাছে স্প্রে করলে ফুল ফল আনতে সহায়তা করে, তাছাড়া গাছের বৃদ্ধি, ফলের বিকাশ ও ফুলের বিকাশ ঘটায়, আর হরমোন নিয়ন্ত্রণ রাখে এবং ফলনেরও বৃদ্ধি করে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো রকমের আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।